তোলো 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 তোলো, আস্তে আস্তে আস্তে। এ বসিতেই হবে মনে হয় নাকি? হ্যাঁ, কাঁটা বেলে কাঁটা বেলে, তোলো 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 তোলো। দেখো দাঁতনে মাছ, আরে সর্বনাশ। তোলো দেখো সেই সাদাতে মাছ। ও বাবা, হাট বসেছে শুক্রবারে দত্ত নদীর ওপারে। জিনিসপত্র নিয়ে এসে গ্রামের মানুষ বেচে এখানে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা বড়শির ফেলার জন্য সেই রাত 3টের সময় বাড়ি থেকে চলে এসেছি। তো আমাদের জালটা খাটানো আছে, আর ঠিক সেই সময় বন মোরগের ডাক আমরা শুনতে পেলাম। বন মোরগের ডাকটা যদি আপনারা শুনতে পান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা জালটা পেতে যখন বসেছিলাম ভোরের টাইমে, ডাইন সাইডে একটা পালা ভাঙা আওয়াজ হয়েছে, গাছের পাতা টানা। তা আমরা ফলো করছি, দেখা যাক বন্ধুদের বন্যপ্রাণী কী এখন দেখা যায় কিনা। হয়তো হরিণ হতে পারে, নাহলে বাঘমামা হতে পারে। বসির জন্য চাষ সংগ্রহ করার জন্য জালটা পেতেছিলাম, তা জাল তুলে দেখি কি খবর। জাল তো ফাঁকা, দুই একটা চিংড়ি। সামনে একটা বুগো মাছ দেখা যাচ্ছে, দুটো আছে, বসি ছাড়া হয় না। 3টে আছে, 4টে, 5টা। ওটা পাশে একটু মোড়াটা, সামনে আরও আছে তো বুগো মাছ। ওটা বুগো মাছের 4 হবে বাবা? না, বেশ বড় সাইজের। ঝাড়া দা আমাদের জালটা তোলা হয়ে গেছে। জালের মাছ ছাড়াতে ছাড়াতে আমরা খালের উপরের দিকে আরও এগিয়ে যাচ্ছি। খেওলা জাল বেয়ে আমাদের বড়শিদনের 4টা সংগ্রহ করতে হবে। তো দেখা যাক আজকে কতটা টাইম লাগছে। আর যেতে যেতে যদি কোনো বন্যপ্রাণীর দেখা পাই আপনাদের তো অবশ্যই দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বাবা এবার খেওলা জাল বাবা শুরু করে দিয়েছে। দেখা যাক বড়শিদনের 4 কত তাড়াতাড়ি আমরা সংগ্রহ করতে পারি। আর আমাদের কিন্তু জঙ্গলের সাইডে লক্ষ্য রাখতে হবে, দু সাইডে উঁচু জঙ্গল। পড়েছে বাবা? না, ওই দুটো একটা করে পড়তে আমদানি না। মানে কত সময় যে জাল বেঁধে 3টে 4টে বসি ছাড়া তো এটা বড় বড় না হলে হয় না, ছোটো মাছ তো হয় না। 4টে পুড়ে দেখে এই 4টে বেশি হচ্ছে না, না 4টের বেশি হচ্ছে না। তাই এভাবে খেওলা জাল বেয়ে আমরা কিন্তু আমাদের বড়শিদনের 4গুলো সংগ্রহ করে নেব। 6টা নান্ডু উড়েছে চিংড়ি মাছের খোরাজ মোটামুটি সব তো বড় বড় চাওড়া। বাহ, ভালো সাইজ তো চিংড়ি মাছের। হ্যাঁ, সব বসিদানের চারা।
ওইখান থেকে সরে যাবে বাদ দিতে বড়শির দোনের একদম উপযুক্ত চার হয়েছে। কত পিস হলো এখানে? অনেক পড়েছি তো। হ্যাঁ গোটা করে পুরো প্রতি খেমনে যদি এমন চিংড়ি মাছ পড়ে তাহলে আর বেশি টাইম লাগবে না আমাদের বড়শি দোনটা ফেলতে। একটু ডাইনি মাছ পড়বে ঠিক আছে গড়ি যায়। ওটা ভালো করে টানি না ওই ছিদ্রতে মাছটা চলে যাবে। তাহলে উপরে উঠে গেছে তো মাছ। একটু বাড়াই মাছ খুব ভাঙি দিয়ে কিন্তু এখন যাবে না কষ্ট করা যাবে না। সব তো সাইজের চিংড়ি বাবা। সব তাই। জালটা বেঁধে থাকা তুমি জড়িয়ে তুলতে হয় না বালতি ভর্তি করে দোন দেবো একটু জোগাড় হলে 2-5 কেজি হোক। হরে কৃষ্ণ। তাহলে বড়শি দোনের চার সংগ্রহটা আপনাদেরকে বেশি দেখাবো না, দেখা হচ্ছে বড়শি দোনের চার গাঁথার সময়। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা খেওলা জাল ফেলে যে মাছগুলো আমরা সংগ্রহ করেছি বড়শিদনে লাগাবো বলে, বড়শিদনে চারগুলো সেগুলো একটু বন্ধুদেরকে দেখাই। আরে সর্বনাশ দা মাছ হয়ে যায়নি, ভালো মাছই আসতো। ভালো মাছ আমি তো আশা করতে পারি না যে মাছ হবে। ভালো মাছই আজকে কিন্তু আমরা চলে আসলাম মরিচঝাপির জঙ্গলের লক্ষ্মীখালিতে। আর আমাদের বড়শির দোনটা আজকে অনেকটা বাড়ানো হচ্ছে। বাবা কতটা দেবে আজকে বড়শি? 200। আগে আমাদের 170টা বড়শি ছিল, আর বাড়ি থেকে 30টা বড়শি গেঁথে আনা হয়েছে, সেগুলো এই দোনের সাথে বাঁধা হচ্ছে। আর বাবা কিন্তু ওই সাইডে দোনের যে চার সেগুলো বেছে নিচ্ছে। আজকে দোনের চারটা কিন্তু 1 নম্বর। তা দেখা যাক লক্ষ্মীখালিতে কতটুকু বন্ধুদের মাছ দেখাতে পারি। জয় মা গঙ্গা, গুরুদেব গোবিন্দ, হে মধুসূদন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব, তাদের শ্রীচরণে শত কোটি দণ্ডবাদ। মা মা গো ফেললাম। দা মার নাম করে যাও দেখি মা কি করে। অনেকদিন আগে ডোন পেতেছিলাম তা কিছুই পাইনি। মা ভরসা, গঙ্গা দেবী যা করে সেটা। যাও বাইরে ওইরকম যাও যাও।
হেতাল বনের সাইড ধরে আমরা কিন্তু বড়শির দোনটা ফেলছি, আর দূরে জেঠু আর জেঠিমারা কিন্তু কাঁকড়ার দোন ফেলছে। সুন্দরবনের মানুষ মাছ কাঁকড়া ধরার জন্য প্রতিনিয়ত কিন্তু এভাবে গভীর জঙ্গলে চলে আসে। তা আমাদের আর বড়শির দোন বেশি বাকি নেই, বড়শির দোনটা ফেলে আমরা কিন্তু বসে থাকবো। তো দেখা হচ্ছে বড়শির দোন তোলার সময়, আপনারা দেখতে থাকুন। আমরা 2 ঘন্টা অপেক্ষা করলাম। 2 ঘন্টা অপেক্ষা করার পরে দোনের কাছে চলে আসলাম। তা দেখা যাক, জয় মা গঙ্গা বলে আজকের বড়শি দোনটা আমরা তোলা শুরু করে দিলাম। কতটুকু বন্ধুদেরকে দেখাতে পারি। গুরুদেব গোবিন্দ সেই মধুসূদন। তিলেবান কিংবা সাদাতে মাছ ধরেছিল, বড়শিটা গিট মেরে চলে গেছে। দেখা যাক ধুয়ে দেবে এর পরের বড়শিতে কোনো মাছ আছে কিনা। লক্ষ্মীখালি, তার মানে মাছ কাঁকড়া ভালো হয়, সেই জন্য এই খালের নামটা লক্ষ্মীখালি। দিও মা গঙ্গা দেবী। মাছ আছে না? না মাছ আছে, কাঁটা বলি। মাছ কাঁটা বলি। কাঁটা বলি। আমি বললাম না মাছ আছে না। শুরুটা ভালো, 2টো বড়শি উঠেছে, 3 বড়শির মাথায় মাছ। দারুণ। কাঁটা বেলে দিয়ে শুরু হলো। যাই হোক, দোনের প্রথমে একটা কাঁটা বেলে মাছ পেলাম। দেখা যাক পরবর্তীতে আর কি কি মাছ পাচ্ছি। আসতে পাও। খবর না কি একটা বাজেছে ভাবিসা। তোলো দেখো, সেই সাদাতে মাছ। ও বাবা, কি বাবা গো, কি বড় মাছ। এই দা, তুমি আগিয়ে রাখো, দোনে টান পড়তে। উঁচু করো দেখি বা কতটা বড়। অনেকটাই বড়, এখনো খোপের ভিতরে। এই মাছটার নাম হচ্ছে 7 হাতে মাছ। 7 হাত পর্যন্ত এই মাছটা লম্বা হয়। তা আমরা 7 হাত পর্যন্ত পেলাম না, হয়তো হাত চারিক হবে, 3-4 হাত হবে। দুরান্ত সাইজের মাছ। ইতিমধ্যে আমরা 2 পিস মাছের দেখা পেয়ে গেছি, একটা কাঁটা বেলে আর একটা 7 হাতে। কামড়ায়, এই মাছ আবার কামড়ায় খুব। দেখা যাক নতুন নতুন আর কি মাছ পাচ্ছি। খবর আছে না 7 হাতে বগি এ খালে হবে, চড়া খাল বেশ বড় বড় সাইজের বগি 7 হাতে। এই ধরনের মাছের দেখা আমার ঠিক হয়। একজন হেতালি গাছটা দেখতে চেয়েছিল, তা হেতালি গাছটা সুন্দর করে সমরেশকে একটু দেখাতে বলবো। আমার এক বন্ধু দেখতে চেয়েছিল যে হেতালি গাছটা সুন্দর করে একটু দেখাবেন।
হেতাল গাছটা এমনই একটা গাছ, এর ভেতরে কোনো কিছু লুকিয়ে থাকলে কিন্তু দেখা যায় না বাইরে থেকে। গাছ আছে বহু বর্ষী আমাদের খালি ওঠার পরে মা বলছে মাছ আছে, দেখা যাক কি মাছ। কান মাছ, হ্যাঁ, কান মাছ। তোলো 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 থামবেন তোলো 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 তোলো। আস্তে আস্তে আস্তে। কান মাছ। খুব বড় বাড়ি করে এখানে। খুব ভালো। এই পর্যন্ত 3টে মাছ পেলাম, 3টে প্রজাতির। তলায় আবার একটা কি আছে, ভাল লাগছে। দেখো মাছ আছে কিনা। এই আরেকটা মাছ, এই আরেকটা কাঁটা বলে না। কাঁটা বলে? কাঁটা বলে বাবা। গো। উঠে উঠে 2 পিস মাছ। বাবা এদিকে কান মাছের কাঁটাটা কেটে নিচ্ছে। বহু বড়শি কিন্তু আমাদের উঠে গেছে। তো অনেকটা বড়শি ওঠার পরই আমরা কিন্তু মাছ পেলাম, উঠে উঠে 2টো। ও ঠাকুর, এই দোন তোলা ফেলা কষ্ট খুব, তাইতে যদি মাছ না পাওয়া যায় আরো কষ্ট। তা আমাদের এই মাছ ধরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগের ভিডিওতে আমাদের কমেন্ট করেছিল চন্দননগর থেকে সুপর্ণা সাহা দিদি ভাই, দুর্গাপুর থেকে বাবলু ভট্টাচার্য দাদা ভাই, ছত্তিশগড় থেকে রতন মল্লিক দাদা ভাই, পূর্ব মেদিনীপুর থেকে বিমল দাদা ভাই, দমদম থেকে শম্ভু অধিকারী দাদা ভাই, মধ্যপ্রদেশ থেকে বৈশাখী দিদি ভাই, সোনারপুর থেকে ভবসিন্ধু প্রামাণিক দাদা ভাই, হাওড়া থেকে গৌতম ঘোষ দাদা ভাই, টালিগঞ্জ থেকে শিবানী দিদি ভাই, এছাড়া পূর্ব মেদিনীপুর থেকে দুর্লভ দত্ত দাদা ভাই। যে সকল বন্ধুরা আমাদের ভিডিওয় কমেন্ট করেছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই নিজের নাম আর জায়গার নাম লিখবেন। আমরা কিছু কিছু ভিডিওই বন্ধুদের নাম বলার চেষ্টা করব। তা পরবর্তীতে কী মাছ দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। মাছ আছে নান্টু। দেখো এই দান্নে মাছ, দাঁতনে মাছ। আরে দান্নে। সর্বনাশ, একটা দান্নি মাছের দেখা পেয়ে গেলাম। আমার কাছে নাকি জোড়া দান্নি অনেক সময় হয়। জোড়া দাঁতনে হয় কিনা দেখো। মাছ আছে নান্টু। অনেক সময় পরে মা বললো মাছ আছে, দেখা যাক। খুব সাবধানে ফায়দা, পাশা বেশি আওয়াজ করবো না। বড় মাছ হবে মনে হচ্ছে, অনেক আগের থেকে টেনেছে, অনেক অনেক দূরিতে টেনেছে, মানে খদ্দা খবর মনে হয় ভালো আছে। দেখা যাক কি মাছ। আজকে যেভাবে আমরা খাটাখাটনি করলাম সেভাবে বলো মাছ হলো না। দেখা যাক পরবর্তীতে। আছে ছুটতেছে খাইতে, বড় মাছ আছে হয়তো। দেখা যাক মাছটা কত বড়। হবে। দুটো সুরে এসছে এত দূরিতে মাছ। কাঁটা বলে কাঁটা হইলে তোলো। কাঁটা হইলে খাইতে তলায় দুলো। আমার দুটো বুঝেছ ঠিক।
খবর আছে? মাছ আছে। ওই দেখ খবর আছে, তুমি বাইরে কে দোন বলো, বাইরে বাইরে নিষ্ঠে ভার আছে দনটা, তুমি বাইরে কে যাবো। দেখা যাক কি মাছ। এই বগি টগি হইলে যেন জালতি মারা না, তিড়িং করে লাভ দেবো বলে চল যাবে। এ বসিতেই হবে মনে হয় নাকি? হ্যাঁ, কাঁটা বেলে কাঁটা বেলে। সাইজ তোলো তোলো বাবারে, তোলো কত তোলো। বড় কাঁটা বলি, সাইজ বিশাল বড়। দুরান্ত সাইজের একটা বাইলে মাছ, দুরান্ত সাইজের একটা বাইলে দারুণ মাছ। দারুণ। আবারও মাছ আছে। আবারও মাছ আছে। জৈলের মাছ তোমার দিতেই হবে ফাইদা। তুই যে বলছিলে মাছ হবে না হবে না, আমি বলছি না হবে। অনেক কষ্ট করে আজকে চারা সংগ্রহ করতে হয়েছে। প্রথম দিকে তো মাছ পাচ্ছিলাম না, তা দেখা যাক, মা বলছে আবারও মাছ আছে। বাবা এদিকে মাছটা ছাড়িয়ে নিচ্ছে। আছে, মা তোলো দেখি কি মাছ। দেখা যাক, যাই আগে সেই অবধি। মাছ আছে মাছ আছে মাছ আছে। সদ্যা মাছ আছে, অনেক আগের থেকে বলে খবর দিয়েছে। ভাইই নিয়ে যাচ্ছে নাকি তো, তুমি বাইরে কি দূরে আছে মাছটা। এ বসিতেই হবে মনে হয় নাকি? সেটা অনেক। মাছ, এই বাবা রে, কাঁটা বলে। আবারও কাঁটা বেলে। দারুণ দারুণ, আবারও মাছ আছে। আবারও মাছ। আবারও মাছ আছে। সদ্যা কোনো কথা হবে না, কোনো কথা আজকের কোনো কথা হবে না, একের পর এক মাছ। এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ একবার নিখুঁত করে এই মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ এই অজানা সুন্দরবন বন্ধুদেরকে দেখায়। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। মা বলছে মাছ আছে। বড় মাছ আছে একটা, আমার যেটা মনে হয়। পরে বসিতে নাকি? দেখা যাক। আমি তো দেখতে পাচ্ছি না, এবার সেটাও নেই। মনে হচ্ছে বড় আছে মাছটা। সুন্দর করে ভাসিয়ে দাও। মাছ, এ ছাড়ি যাবে বলে? কাঁটা বেলে। যাবে, ছাড়ি যাবে। আমি আরো বলছিলাম ছাড়িয়ে গেল নাকি। না, আমাদের যেটা দেবে সেটা ছাড়াবে না। না বেরিয়ে মোটামুটি মোটামুটি হইতেছে। মাছ আছে আবারও। দেখো কি মাছ, কাঁটা বলে, আবারও কাঁটা বেলে। কাঁটা বলে। এটা ছোট সাইজ, তুই একটু বাইরে রাখ। আজকে শুধু বেলে মাছের মেলা। দেখা যাক এর পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। মাছ আছে। দেখো কি মাছ, কি মাছ? কান মাছ। তোলো তোলো, কান মাছ। বড় খান। কান মাছ। এই হাতে খাওয়া গেলে কি বাবা এই কান মাছ। খাদে ফেলছে। হাতে লেগে যাবে, আরে রাস, হাতে লাগানো কি হয় বুঝতে তো তুমি। কান মাছ। তুমি কাঁটা কাটবে তো না, আমার গায়ে দাও। তোমার আমার গায়ে দাও, আমার গায়ে দাও। কাঠ মাছের কাঁটাগুলো কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে। চোখের সাইড দিয়ে বেরিয়েছে বর্ষি। ওই চর্বিতে বেঁধে গেলি তো ছাড়ানো যায় না। অনেকটা ব্যাড টেনিস।
মাছ আছে? মাছ আছে। ও বাবা গো। টেংরা? এতক্ষণ পর ছাড়াবো তুমি? হ্যাঁ, টেংরা। যাও কাঁটা কেটে দেবো। ছাড়। টেংরা মাছ, এখানেও দন দিয়ে টেংরা। তা হোক। দেখো শেষ পর্যন্ত বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে কিনা। গোবিন্দ ভরসা, ভাই এখন শেষ অবধি। যে 30টা বসি নূতন ফোটাইছি তো এখন আসেনি। ভাইয়া দাও, পিছিয়ে যাচ্ছে। মাছ আছে, নতুন দনটা আমাদের তোলা শুরু হচ্ছে। পাঙায় নাকি? টেংরা। টেংরা বড়? হ্যাঁ, নূতন দনে বমনি হলো। যে 30টা বড়শি আজকে নতুন দেওয়া হয়েছে, সেই বড়শিতে আজকে প্রথম টেংরা মাছ দিয়ে বমনি হলো। দেখা যাক 30টা বড়শির মধ্যে কোনো বড় কোনো মাছ পাচ্ছি কিনা। মাছ আছে, নতুন দনে বড় মাছ আছে বলছে মা, দেখা যাক। কাঁটা বলে কাঁটা বেলে না না, বড় জোরে শোকন দিয়েছে। হয়তো জোরে জোরে সবন যাচ্ছে, বই রাখো, আমি মাছটা ছাড়িয়ে দিই। দেখা যাক, মা বলছে জোরে টেনেছে। এই খান মাছ, কান মাছ, কান মাছ। এই খান মাছ, কান মাছ। খান মাছ, খান মাছ, বাহ, সর সর সর, খান মাছ। বই দিস তো ভালো, বই দিস। ওই বেশি, ওই বেশি। নাম নাম সর, সর, নাম সর। নাম সর, নাম সর। নামটি সর। 30টা বড়শি নতুন দিয়ে কাজ হয়েছে। সব গোবিন্দের ইচ্ছা। দেখো আর কি মাছ হয় শেষের বেলায়। বসিটা ফেল দে। ও বাবা, টেংরা। টেংরা মাছ। আমার কাছে, আমার কাছে। মাছ আছে। দেখো কি মাছ, ওরে বাবা, বড় টেংরা। আবারও টেংরা। দেখি তো বেশ ভালো মাছ হচ্ছে বাবা। হ্যাঁ, গোড়ার দিকটা ভালো। কি মাছ আছে নাকি? একবার দোন টেনেছে, দেখা যাক কত দূরে। আচ্ছা, দুটো বসে আছে। অনেক মাছ হারিয়েও যায়। আস্তে করে বাহ। দেখা যাক। আবার তুলবে, আমি তুলব। আমার কোনো সাদা খেয়ে ধরে মনে। লগিয়ে এসে গেছে এখন? লগিয়ে এসে গেছে? হ্যাঁ, দেখো মাছ আছে মনে হচ্ছে। লগিয়ে এসে গে। এবার একটু মাছ আছে এর গোড়ায়। ওই তো ধরে দিন দেখি, মাছ আছে, নৌকো ঘুরে যায় যাবে। মাছ আছে এর গোড়ায়, দোন টেনেছে। লগি ধরে টেনে তুল দাও। গায়েটায় উঠেটা সোজা করে দাও। গায়েটাই লাগে না জানো। উঠেটা হাত বের করে রেখে। বড় মাছ আছে, ছোট কিনা দেখো। তুমি কল দাও, কল দাও। কান মাছ কিনা দেখো। হ্যাঁ, এই তো ঘুরে ঘুরে।
মাছ আছে? টানের লোকই নড়ছিল না, মাছ এই তো মাছ, এই না টেংরা টেংরা মাছ। আমি বলছিলাম দোন দামছে নতুন বড়শিতে শুরুটা টেংরা দিয়ে, শেষটাও টেংরা দিয়ে। আমরা বশিদনে যে মাছগুলো পেয়েছি সে মাছগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। দোন তুলে চলে আসলাম বাড়ির ঘাটে। দেখা হবে শুক্রবারের হাটে বিকেলবেলা। আমরা দুদিনের মাছ নিয়ে আমরা চলে যাচ্ছি বাজারে। তা আজকে কিন্তু মঙ্গলবারে বাজারে যাচ্ছি না, যে টিবলিঘেরি বাজার শুক্রবার আর সোমবার বাজারটা হয়, তা সেখানে যাচ্ছি। মাছ, কাঁটা বেলে, জাওয়া ভেটকি, কান মাছ, বিভিন্ন ধরনের মাছ নিয়ে যাচ্ছে আজকে। এখন আমরা বেরিয়ে পড়লাম হাটে। তা হাট বসেছে শুক্রবারে দত্ত নদীর ওপারে। জিনিসপত্র নিয়ে এসে গ্রামের মানুষ বেচে কেনে। তা গ্রামের হাট বাজার আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটি আমরা দেখতে থাকুন। আজকে বাবা, দাদা, জেঠুর সঙ্গে যাচ্ছি বাজারে। আমাদের গ্রামের বাজার কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আর মাছও আছে ভালো। মাছ বিক্রি করাটাও থাকছে। বহু বন্ধুর অনুরোধে আবারও মাছ বিক্রি করার প্রোগ্রাম নিয়ে আমরা বাড়ি করলাম। সঙ্গে মামা আছে, কথাবার্তা অসুবিধা নেই। আমরা চলে আসলাম টিবলিঘেরি খেয়াঘাটে। খেয়া পার হয়ে আমাদের ওপারে যেতে হবে। আমরা খেপার হয়ে টেবিলিগিরি বাজারে পৌঁছে গেছি। এবার আমরা আস্তে আস্তে মাছ বাজার দিকে এগিয়ে যাব। গ্রামের হাট বাজার ঠিক এরকম হয় যে রৌদ্র সময় রৌদ্রে বসে থাকতে হবে, আবার বর্ষা আসলে ত্রিফল দিয়ে ঢাকতে হবে। মাথার উপরে কোনো ছামনি নেই। হ্যাঁ, কতটা ইয়ে 450। এটা হচ্ছে তোমার 300 টাকা করে। 390, 120, 120 আর এটা 110। 220, 220 দাও। এক কেজি।
মাছ বাজারে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, যত বেলা যাচ্ছে ততই লোকের ভিড় বাড়ছে। খুব তাড়াতাড়ি আমাদের মাছ সব বিক্রি হয়ে গেছে। এবার আমরা বাজার করে বাড়িতে যাব। তো কতটা বা কি কি বাজার করছি সেটাও আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। চলো বাবা, প্রথমেই মাংস নিয়ে নেব। ওই গিলে বাড়িতে মাকে খাই আমরা 3 কেজি 50 নেবো। 3 কেজি গামলা দাও দেখি, এই বড়টা। লক্ষ্মীখালিতে মাছ ধরা আর মায়াবী সুন্দরবন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।